আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল দীপন কোরাস, এটাকে সাবস্ক্রাইব করেন দয়া করে। আর লাইক কমেন্ট শেয়ার দেন। আমার ভিডিওতে বেশি থেকে বেশি অনেক কিছু শিখতে পারবেন, অনেক বিনোদন পাবেন। আর দীপন কোরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, এটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন, অনেক উপকৃত হবেন আশা করি। রাইটস অফ ফর্মস অফ ইংলিশ শিখি, ইংলিশ শিখতে গেলে আপনাকে গ্রামার জানতে হবে। গ্রামার জানার জন্য আগের ভিডিও কিছু গ্রামার শিখাইছিলাম। এখন রাইটস অফ ফর্মস অফ ভার্বস। ইংলিশ গ্রামার অনুযায়ী ভার্ব বিভিন্ন রূপে ব্যবহৃত হয়। একটি সেন্টেন্সের ভার্ব নির্দিষ্ট গ্রামাটিক্যাল রুল অনুসারে বসে। চ্যাপ্টার ভার্বের সকল রাইট ফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে ফর্ম অফ ভার্বস অ্যান্ড ভার্বস ইন কম্বিনেশন, টেন্স, মুড, ভয়েস ইত্যাদি অনুসারে ভার্বের সঠিক রূপভেদ বিভিন্ন গুরুত্বপূর্ণ রুলস মাধ্যমে দেখানো হয়েছে। ইম্পর্টেন্ট রুলস: সুনির্দিষ্ট অন্য কোনো সময় উল্লেখ করা না থাকলে বাক্যে যদি অলওয়েজ, অফটেন, সামথিং, এভরিডে, ডেইলি, রেগুলারলি, ইউজলি, নর্মালি, জেনারেলি, অকেশনালি ইত্যাদি সচরাচর ঘটনা বোঝা থাকে, ভার্বে সাধারণত প্রেজেন্ট বা ইনডেফিনিট টেন্স হয়। দে হিয়ার নিউজ অন টিভি রেগুলারলি। I usually eat breakfast at 8:30 p.m. In the morning. চিরন্তন সত্য, অপরিগত কর্ম, ঐতিহাসিক সত্য, সাধারণ সত্য ইত্যাদি ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। The earth moves around the sun. The sun rises the east. Bangladesh gets independence in 1971. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়। ভার্ব বিহীন নেগেটিভ করতে হলে টেন্স সাবজেক্ট অনুসারে ডু, ডাস, প্রেজেন্ট টেন্সে এবং ডিড প্যাসেজ ব্যবহৃত হয়। হি ডাজ নট অ্যাটেন্ড অ্যাট হিজ ওপেন। পারভেজ ডাজ নট কাম অন ফ্রাইডে। শারমিন ডিড নট কাম হোম yesterday। কোনো বাক্য নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট দিস প্রেজেন্ট, স্টিল, ডে বাই ডে থাকলেও সাধারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এছাড়াও লুক, লিসেন, হাস ইত্যাদি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নাও আই এম ওয়াচিং এ ক্রিকেট। এখন আমি ক্রিকেট খেলা দেখতেছি। লুক, দি বয়েজ আর প্লেইং ক্রিকেট। দি প্রাইস অফ রাইস ইজ ইনক্রিজিং ডে বাই ডে। কোনো বাক্যে যদি অলরেডি, জাস্ট নাও, এট, নেভার, এভার, লেট, রিসেন্টলি, সো ফার, আনটিল নাও ইত্যাদি থাকে তাহলে ওই বাক্যটি সাধারণত প্রেজেন্ট ভার্ব টেন্স হয়। আই হ্যাভ অলরেডি ফিনিশ এনি অ্যাসাইনমেন্ট। হ্যাভ ইউ ফিনিশ দি ওয়ার্ক ইয়েট? হ্যাভ ইউ এভার বিন কক্সবাজার? হি ইজ দি দেয়ার জাস্ট নাও। ফর দি সিন্স এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে নিয়ম হলো ফর প্লাস পিরিয়ড টাইম অনির্দিষ্ট ব্যাপ্তি ও সিন্স প্লাস পয়েন্ট অফ দ্য টাইম নির্দিষ্ট সময়। হি হ্যাজ লিভিং হিয়ার ফর 10 years, সময় ব্যাপ্তি। কিং হ্যাজ বি রিডিং এ বুক সিন্স মর্নিং, সময় শুরুর সময়। হি হ্যাজ ডার্জিলিং সিন্স মর্নিং, সকাল থেকে শুরু সময়। রুল: লাইফ অ্যান্ড ওয়ার্ক ভার্বের দুটি প্রেজেন্ট পারফেক্ট ও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস উভয় টেন্সে ব্যবহৃত হয়। হি হ্যাজ লিভ হায়ার ফর 2 years, সে 2 বছর যাবৎ বাস করছে, এখনও বাস করছে। হি হ্যাজ লিভিং হিয়ার ফর 2 years, সে 2 বছর যাবৎ বাস করছে। মাসুম হ্যাজ ওয়ার্ক হিয়ার ফর 5 days, মাসুম হ্যাজ ফর ওয়ার্কিং 5 days। অতীত নির্দেশের শব্দগুচ্ছ: ইয়েস্টারডে, এগো, লং সিং, লাস্ট নাইট, তারপরে লাস্ট উইক, লাস্ট মান্থ, দি ডে, yesterday, প্রিভিয়াস ডে। অ্যাকশন থাকলে সাধারণত পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। আই ড্রিম এ সুইট ড্রিমলেট নাইট। yesterday he bought a work। সেন্টেন্সের শুরুতে উড অফ কাল্পনিক ইচ্ছা থাকলে বোঝালে সাবজেক্টে কুড বসে, পদার্থ ভার্বের বেস ফর্ম বসে। Would that I could be a child again. Would that I could be a present Bangladesh। অতীতে দুটো বাক্য as soon as যুক্ত হলে উভয় অংশে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তবে সাধারণ দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপল বসতে পারে। as soon as he saw he began the try। I opened the doors, heard the bell। I opened the door as soon as he had the bell। আবার প্রথম অংশে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স হলে দ্বিতীয় অংশে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হতে পারে। আই উইল কল ইউ অ্যাজ সুন অ্যাজ আই গেট হোম। রুল 11: যদি উড রেজার এর প্রেজেন্ট পার্সন হয় তবে উড রেজার ড্যাড এর পরে পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে নির্দেশনাটি অনুসরণ করতে হবে। সাবজেক্ট উড রেজার প্লাস ভার্ব বেস ফর্ম দেন প্লাস ভার্ব বেস ফর্ম অফ নাউন।
I would rather die or than back. I would rather fail than adopt the unfair pace. Means subject plus would that subject plus verb is past form. I would rather than he you drop. I would rather than you did not drive. Subject plus would rather than subject past perfect plus yesterday plus last month. I would rather that you had done the work yesterday. বাকি at the time at the moment then as থাকলে past continuous হয়. As soon as he this signing, I decided to go out. Sheila was watching TV when his father came. এই পড়ালাম, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ভার্ব না জানলে, ভার্ব হচ্ছে ইংলিশের মা হচ্ছে গ্রামার, আবার গ্রামারের মা হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব এগুলো ভালো করে বুঝে নিই। ধন্যবাদ।